শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। যতদিন এই জাতি থাকবে ততদিন এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পাটাতন তৈরি করেছিল শাপলা চত্বরে আন্দোলন। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ। উন্মোচন করা হয় শহীদনামা স্মারক গ্রন্থ। এখানে শুধুমাত্র আমরা অনুষ্ঠানে শাপলা চত্বরের স্মৃতিচারণ করেন বক্তারা। 3 নম্বর না 4 নম্বর লাশটাই ওই আমার ছোট ভাই হাফেজ আলামিন। তো দেখার পরে তো আর কোনোই নাই। আমি আব্বারে ফোন দিলাম, আব্বু তোমার ছেলের পাওয়া গেছে, নিয়ে আসতেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 3 দিন যাবৎ বাংলাদেশ মেডিকেল কলেজে রেখে এরপরে পঙ্গুতে পাঠিয়ে দিয়ে সেখান থেকে আমার পাটা কেটে ফেলা হয়। ইসলাম ব্যাংক হাসপাতালও পুলিশ হানা দিয়ে চিকিৎসা করতে দেয় নাই। যারা আহত ছিল এদেরকে বের করে দিয়েছে, লাশগুলোকে নিয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে উল্লেখ করে ডক্টর মাহমুদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে শাপলা চত্বরের আন্দোলন। বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কাজেই আমি বাংলাদেশের আলেম সমাজকে একতাবদ্ধ থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ট্রাইব্যুনাল বাড়িয়ে হলেও শাপলা চত্বরে গণহত্যার বিচার কাজ দ্রুত শেষ করা উচিত বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক, জনগণের সামনে দৃশ্যমান হোক, দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শীঘ্রই দেখতে পারি। রাষ্ট্রীয় স্বীকৃতি, দোষীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবি ঘোষণা দেন শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মামুনুল হক। শাপলা চত্বরের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান নিশ্চিত করবার জন্য শাপলা স্মৃতি সংসদ তা দিতে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সর্বদা প্রস্তুত থাকবে। আগামী 30শে আগস্ট শাপলা হত্যাকাণ্ড নিয়ে সম্মেলন করবে শাপলা স্মৃতি সংসদ। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।